চেলসির সঙ্গে ৪ বছরের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে থিয়াগো সিলভার। ৩৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার আজ জানিয়ে দিলেন এই মৌসুম শেষেই চেলসি ছাড়ছেন। চেলসির ওয়েবসাইটে ভিডিও বার্তায় সে ঘোষণা দিতে গিয়ে কেঁদে ফেলা সিলভা জানালেন, চেলসিতে তিনি বছরখানেক থাকার পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন, কিন্তু দেখতে দেখতে সেই অধ্যায় দাঁড়ালো ৪ বছরে। ২০২০ সালের আগস্টে পিএসজি ছেড়ে ফ্রি ট্রান্সফারে চেলসিতে যোগ দিয়েছিলেন সিলভা। বছরের পর বছর ধরে একের পর এক দলবদলের কোটি কোটি পাউন্ড খরচ করা চেলসির অন্যতম সেরা ট্রান্সফার তিনি। এ পর্যন্ত ১৫১ ম্যাচে চেলসি অধ্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ক্লাব বিশ্বকাপ জিতেছেন, উয়েফা সুপার কাপও এসেছে। তবে আন্তর্জাতিক মঞ্চে দারুণ সাফল্য পেলেও ইংল্যান্ডের শ্রেষ্ঠত্বের স্বাদ পাওয়া হয়নি সিলভার। বয়সের সঙ্গে গতিতে প্রিমিয়ার লিগের গতির সঙ্গে তাল মেলাতে এখন একটু ধকল পোহাতেই হয় সিলভাকে। এই কারণেই কিনা বিদায় বলে দেওয়ার সময় মনে হলো এটিকে। কিন্তু ৪ বছরের আবেগে জড়ানো অধ্যায়ের বিদায় বলতে গেলে বাদ মানানো তো কঠিন হয়ে পড়ে। অশ্রুসজল চোখেই সিলভা বলেন, এখানে এসেছিলাম ১ বছর থাকার পরিকল্পনা নিয়ে, শেষ পর্যন্ত ৪ বছর কাটিয়ে দিলাম। শুধু আমার কাছে নয়, আমার পরিবারের কাছে চেলসি অনেক কিছু। পরিবারের কাছে কেন অনেক কিছু, সেটা আরেকটু পরিষ্কার হলো সিলভার পরের কথা। আমার ছেলেরা চেলসিতে যুব একাডেমিতে খেলছে, এভাবেও চেলসি পরিবারের অংশ হতে আমার জন্য অনেক গর্বের। আশা করি ওরা এই জাত বিজয়ী ক্লাবটাতে, যে ক্লাবের অংশ হতে চায় অনেক খেলোয়াড়, এখানে ক্যারিয়ার চালিয়ে যেতে পারে। মৌসুম শেষে বিদায় নেবেন জানালেও চেলসির জার্সিতে সিলভাকে আর দেখার সম্ভাবনা সামান্যই। মৌসুমে চেলসির ম্যাচ বাকি আর ৫টি। এর মধ্যে তিনি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন কিনা সেটাই দেখা। ফিরতে পারুন আর না পারুন, চেলসির অধ্যায়টাকে স্বপ্নের মতো জানিয়ে সিলভা বলেন, সেখানে আবার ফিরতে চান তিনি। বিদায় তো তারা জানায় যারা আর কখনো ফিরে না। আমি এখানে আবার কোনো একদিন ফেরার স্বপ্ন দেখি। দরজাটা খোলা রাখতে চাই, যাতে ভবিষ্যতে আবার ফিরতে পারি, সেটা অন্য ভূমিকাতে হলেও। তার আগ পর্যন্ত খেলোয়াড়ের ভূমিকাতে যা পেয়েছেন সে নিয়ে স্মৃতি রোমাঞ্চক করবেন সিলভা। ক্যারিয়ারের একমাত্র চ্যাম্পিয়ন্স লিগটা যে এখানেই জিতেছেন, সে স্মৃতি জানিয়ে সিলভা বলেন, এই ভালোবাসাকে শব্দে বর্ণনা করা যায় না। আমি শুধু বলতে পারি, সবাইকে ধন্যবাদ। সত্যি একটা স্বপ্নের মতো এটি। আমার বুনো স্বপ্নেও আমি কখনো ভাবিনি এত দারুণ কিছু পেয়ে যাব। বিশ্বের সেরা ক্লাবগুলো একটিতে পেশাদার। ফুটবলে অন্যতম সেরা শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শেষ পর্যন্ত জেডিএস স্পোর্টসের পাশে থাকার জন্য ধন্যবাদ।